মানুষের ব্যবহার এবং তার কাজ তার সর্বোত্তম পরিচয়। এটি বোধহয় কথাটি বাস্তব হয়ে গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কার্যপ্রণালীর মাধ্যমে। তিনি যেমন বিচারকের আসনে বসে কঠিন কঠোর সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বিচার বিভাগীয় সম্মানকে এক উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন, তেমনি অতি সরল সাদাসিধে জীবনযাপনের মাধ্যমেও বাঙালির হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি বর্তমানে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে একজন বিচারপতির দায়িত্ব পালন করছেন। গতকাল সন্ধ্যায় তিনি জলপাইগুড়ির স্থানীয় একটি ক্যাফেতে উপস্থিত হন। সেখান থেকে জানা যাচ্ছে যে সেখানে একটি নামকরা ক্যাফে, যেটি ওই জলপাইগুড়ি ছোট্ট শহরের প্রাণকেন্দ্র বলা যেতে পারে, সেখানে কোনো আগাম নোটিশ ছাড়াই হঠাৎ উপস্থিত হয়ে যান। প্রাথমিকভাবে কেউ বিষয়টি বুঝতে পারেনি। পরবর্তী সময়ে হোটেলের স্টাফেরা গুঞ্জন শুরু করেন যে মানুষকে আমরা টিভিতে দেখি তিনি এসেছেন। এরপর উপস্থিত অন্যান্য খরিদ্দারদের মধ্যেও একটা উৎসাহ জেগে ওঠে এবং বিচারপতি গাঙ্গুলি সেখানে মোমো খান এবং সেই ক্যাফের লাইব্রেরি থেকে কিছু বই পড়েন এবং নির্ধারিত বিল মিটিয়ে দিয়ে চলে যান এবং যারা ছবি তোলার আবদার করেছিলেন তাদের সেই আবদারও রাখেন। আবার গতকাল কলকাতা হাইকোর্টেই সেই নিয়োগ দুর্নীতির মামলা, অর্থাৎ যেটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সূচনা করেছিলেন, বোধহয় সেই মামলাতে নতুন মোড় এলো। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি মা দুর্গা জাস্টিস অমৃতা সিনহার এজলাসে মুখবন্ধ খামেতে তদন্ত রিপোর্ট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টর। যদিও আগামী 20 তারিখ আবার এই বেঞ্চেই তদন্তের রিপোর্ট জমা দেবে সিবিআই। গতকাল প্রায় 1 দিস্তার মতো কাগজেতে রিপোর্ট তৈরি করে খাম বন্ধ করে বিচারপতির টেবিলে জমা দিয়েছেন ইডির তদন্তকারী অফিসাররা। বিচারপতি খুব 20 তারিখ নির্ধারিত করেছেন এই বিষয়ে নির্দেশ দেওয়ার জন্য। এখনো পর্যন্ত যা সম্ভাবনা তাতে লিভস অ্যান্ড বাউন্স কোম্পানি এবং তার পরিচালকদের যে সিরে সংক্রান্তি আছে একথা বলার অপেক্ষা রাখে না। আরেকটা কথা, বিশ্বের কোনো শিক্ষিত শ্রেণীর ন্যায়সঙ্গত আন্দোলন আজ পর্যন্ত ব্যর্থ হয়নি। বিশ্বের বহু তানাশাহী শাসককেও উচ্ছেদ হতে হয়েছে এবং তাদের কি অবস্থা হয়েছে ইতিহাস ঘাঁটলে দেখতে পাবেন। কেউ 40 বছর, কেউ 42 বছর, কেউ 50 বছর, আর এই ভারতবাসী তো 150 বছরের ব্রিটিশ শাসনকে উচ্ছেদ করেছে। আগামী দিনে দেখতে থাকুন এই চোর জচ্চোরদের কি হয়। আর এই ধরনের প্রতিবেদন ভবিষ্যতে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ।